আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? হাই মোবাইল সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমার হাতে একটা হ্যান্ডসেট আছে। তো সেটটার মডেল হচ্ছে S8 মিনি ওয়ালটন। তো নো পাওয়ার, কোনো সেন্স রিডিং আসছে না। চার্জে লাগিয়ে দেখলাম কোনো রিডিং শো করে না, চার্জে লাগিয়ে দেখলাম। তো এটা মূলত এক টেকনিশিয়ান ভাইয়ের সেট। তো সে এই অবস্থায় পাইছে, পাওয়ার পরে সরাসরি আমার দোকানে চলে এসে বলতেছে, ভাই সেটটা কী সমস্যা দেখেন। তো আমি চার্জে লাগিয়ে দেখলাম মোবাইলে চুল পরিমাণ কোনো সেন্স নাই এবং বিপিএস লাইন ঠিক আছে। যখন বিপিএস লাইন ঠিক আছে তাহলে তো মোবাইলে শর্ট নাই, এটা সরাসরি সিপিও থেকে সমস্যা। তো আমি সরাসরি সিপিওটাই আগে উঠাচ্ছিলাম। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আইসি রিভল করতে পারেন না বা রিভলে ঝামেলা হয় তারা কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখবেন। তো রিভল করা আইসি উঠানো এটা কোনো ব্যাপার না। এটা যখন আপনি কাজ করবেন বুঝবেন, আস্তে ধীরে এটা 5-7 দিনের মধ্যে আপনি আইসি উঠাতেও পারবেন, লাগাতেও পারবেন। এটা কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে আপনার রিস্ক নিতে হবে। একটা মোবাইল যে সময় আপনি খুলবেন বুঝতে হবে যে মোবাইলটা কীভাবে খুলতে হবে, এটা আগে জানতে হবে আপনাকে। তো আপনি যদি জানা ছাড়া মোবাইল খুলে ফেলান তাহলে অবশ্যই মোবাইলের ভিতরে অনেক সমস্যা হতে পারে। পিছনে ব্যাকসেল থাকে, ব্যাকসেলটা ভেঙে যেতে পারে এবং খুলতে গিয়ে ডিসপ্লে রেবন ছিঁড়ে যেতে পারে এবং ভলিউম বাটন, পাওয়ার বাটনও ছিঁড়ে যেতে পারে। সব সতর্ক করেই আপনাকে একটা ফোন খুলতে হবে। আর যারা এই টাচ মোবাইলের বিষয় বা মোবাইলের বিষয়ে নলেজ নাই তারা অবশ্যই এই টাচ মোবাইলের কাজগুলো করবেন না। কারণ কিছু টেকনিশিয়ান ভাই পুরোটা সেট ঘেটে পরবর্তীতে না হওয়ার কারণে ফোনটা আমাদের কাছে নিয়ে আসে। একটা ফোন যদি কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে ছুটে যায়, কাজ করার পরে সেটটা রান হয় নাই, সেই ফোনটা কাজ করতে গেলে যে কোনো টেকনিশিয়ানের 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা সময় লাগে বা 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা সময় লাগে। কারণ প্রতিটা লাইন, প্রতিটা সেকশন তখন মাপতে হয়। আর একটা ফ্রেশ মোবাইল যখন আমাদের কাছে আসে তখন আমাদের এটা ভিপিএস লাইন, ভিভিএস লাইন এগুলো মাপলে পরে আমাদের যে সমস্যাটা এটা আমরা বুঝতে পারি যে এটা কোন জায়গা থেকে সমস্যা। আর একটা মিস্ত্রির ফোন, ঘাটা ফোন যখন আমরা কাজ করতে চাই, এখন এর ভিতরে অনেক রকমের সমস্যা বাড়ায়। তাই সবগুলো সতর্ক রেখেই আমাদের কাজগুলো করতে হয়। আর নতুন যারা তারা অবশ্যই এই কাজগুলো, আইসি কাজগুলো সহজে করবেন না। তারা বুঝবেন, দেখবেন এবং নষ্ট বুট, যাদের কাছে নষ্ট মাদার বুট আছে তারা অবশ্যই ওটা দিয়ে ট্রাই করবেন। কারণ একটা কাস্টমারের ফোন অনেক দামি তার কাছে, যখন আপনার কাছে দিবে, যখন আপনার কাজটা করে না দিতে পেরে বাকি আরও নষ্ট করে দিবেন, ওই সময় কিন্তু ফোনটা কাস্টমার যত টাকা, এই টাকাটা চলে যাবে। কাস্টমার বলবে এত টাকা দিয়ে ফোনটা কিনলাম, ফোনটা আর চালু হলো না, বা মিস্ত্রি মানা করলো যে ভাই ফোনটা আর ঠিক হবে না, তখন কিন্তু পুরোটা টাকায় তার চলে যাবে। তাই আপনি যে কাজটা পারবেন এই কাজটি আপনি ধরবেন। তারপরও আরেকটা কথা হচ্ছে, যদি আপনি না পারেন আপনার পাশের দোকানদার ভাইয়ের কাছ থেকে সাপোর্ট নেবেন। বলবেন যে ভাই দেখেন তো ফোনটা ডেট অবস্থায় আইছে, তো ফোনটা কি করব বা ফার্স্ট টিপে কী চেক করব, কোন লাইন চেক করব। অবশ্যই এটি যখন আপনি চেক করবেন বা বলবেন, সে আপনাকে যদিও আপনাকে সে বলে দিব যে ভাই এটা আপনি লাইন আগে চেক করেন, দেখেন, চার্জে লাগায় দেখেন। আর যদি না পারেন অবশ্যই আমার কাছে দিয়ে যান, আমি কাজটা আপনাকে করে দেবনি। আপনি যদি বিল করে থাকেন 50%, একটা টেকনিশিয়ান বাইরে দিলে পরে এই কাজটা আপনাকে করে দেবে। পরবর্তীতে আপনি 50% লাভ হবে আপনার। এই জন্য নিজে না পারলে আরেকজনে অবশ্যই দিয়ে কাজটা করাবেন। এবং যদি নিজে না পারেন অবশ্যই খাটলে কাস্টমারের 10, 15, 20 হাজার, 50 হাজার টাকা সেটা কিন্তু পরবর্তীতে চালু করা যাবে না। আমি কিন্তু সিপিওটা রিভল করার পরে সুন্দর করে আবার বসাইয়া দিলাম। কারণ এই ফোনটার সমস্যা তো আপনাদের ফার্স্টে দেখালামই। ফোনটার সমস্যা ছিল, কোনো রিডিং ছিল না, কোনো রেসপন্স করতো না, চার্জার লাগালেও কোনো রিডিং শো করতো না। আর এটার যে কোয়ালকম আইসিটা, তো এই কাজগুলো আমি অনেকবারই করেছি। আমার দ্বারা এটা মনে হলো যেটা সিপিও থেকে সমস্যা। আর সিপিওটা ফার্স্ট টিপও কে জানি রিভল করছিল। এই রিভল করার কারণে পরবর্তীতে চলছে অনেকদিন, চলার পরে হতে পারে 2-1টা লাইন ড্যামেজ হয়ে গেছিলো বা বল 2-1টা লাইন ছেড়ে দিয়েছিল। এই জন্য ফোনটার কোনো প্রকার রিডিং এবং সেন্স শো করে নাই। পরবর্তীতে সিপিওটা যে সময় আমি আবার রিভল করে দিই,
বা রিভল করি, ওই দিবে যে আমাদের যে সমস্যাটা এটা কিন্তু সমাধান হয়ে যায়। তো ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পারবেন। আর যারা আমার চ্যানেলে অবশ্যই নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এসব সম্বন্ধে খুব বুঝেন কম, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা ডেট মোবাইল সলিউশন নিয়ে কাজ করতে চান, আমার ফোনটা কোন মিস্ত্রি দিয়ে কাজ করব, তারা কিন্তু আমার ওই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। কুরিয়ার সার্ভিস করে পাঠাবেন, ইনশাল্লাহ আপনার কাজটা আমি 100% করে দেব। দেখেন আমাদের কিন্তু লোগো চলে আসছে, কারণ এটা সমস্যা ছিল, লোগো আইতো না, মানে কোনো রিডিং নিত না। 96% চার্জ আছে। তো আল্লাহর রহমতে কাজটা সাকসেস হয়েছে। তো এই কাজটা সাকসেস করার পরে টেকনিশিয়ান ভাইও খুশি, তো আমিও খুশি। কারণ একটা ফোন, মরা ফোন যে সময় চিন্তা করবেন, ওই সময় কিন্তু টেকনিশিয়ান ভাইও খুশি, আমিও খুশি। তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।